গত ২০ মে মার্চ পাবনার বড়শিলা গ্রামের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় ৫৫ বছর বয়সী রিকশা চালক ফজলুর রহমানের গলাকাটা মরদেহ। রহস্যজনক এই হত্যাকাণ্ডে মরদেহের পাশেই পড়েছিল তার রিকশাটি। কোনো প্রমাণ না থাকায় প্রথম দিকে ঘটনাটি অন্ধকারে ছিল, তবে বেড়া মডেল থানা পুলিশের নিবিড় তদন্তে পাল্টে যায় পুরো দৃশ্যপট। অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকারের নেতৃত্বে টানা ১০ দিনের ছায়া তদন্ত আর আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ভোররাতে গ্রেফতার করা হয় ৩ জনকে। এর মধ্যে রয়েছেন নিহতের স্ত্রী জ্যোৎস্না খাতুন, তার সাবেক স্বামী মানিক এবং তাদের সহযোগী খোকন প্রামাণিক। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে খুনের লোমহর্ষক পরিকল্পনা। পুলিশের তথ্য মতে বর্তমান স্বামী ফজলুর রহমানের স্ত্রী জ্যোৎস্নার সাথে তার সাবেক স্বামী মানিকের দীর্ঘদিনের গোপন সম্পর্ক চলছিল। এই পরকীয়া প্রেমে বাধা হয়ে দাঁড়ানোতেই ফজলুর রহমানকে সরিয়ে দেওয়ার ছক কষেন তারা। পরিকল্পনা অনুযায়ী ঘটনার রাতে নির্জন স্থানে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ফজলুর রহমানের গলা কেটে হত্যা করা হয়। জ্যোৎস্না খাতুনের প্রথম স্বামী হচ্ছে ভিকটিম ফজলুল হক। তাকে ডিভোর্স দিয়ে সে মানিক, দ্বিতীয় আসামি যে মানিককে সে বিয়ে করে, বিয়ের ৯ দিনের মাথায় তাকে আবার ডিভোর্স দিয়ে আবার সে ভিকটিম ফজলুলের সাথে আবদ্ধ হয়। কিন্তু তাদের মধ্যে কলহের কারণে মানিক জ্যোৎস্না খাতুন ও খোকনের সহায়তায় ফজলুল হককে মেরে ফেলে। প্রেমের কারণেই এই ঘটনা ঘটেছে এবং এই সংক্রান্তে তাদের দেওয়া তথ্য মতে আমরা কিছু আলামত উদ্ধার করি এবং আমার আসামি এ বিষয়গুলো। নিহত ফজলুর রহমানের মরদেহ ধান খেতে ফেলে তারা পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। পরকীয়ার জেরে আপন মানুষের হাতেই এমন নৃশংস মৃত্যু এখন এলাকায় শোক ও ক্ষোভের ছায়া ফেলেছে।